নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। চলো, আজকের দিনটা মা অফিস গেলে, মার আবার কালকে ছুটি। কিসের ছুটি মা? মহরমের ছুটি আছে। চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না বসাতে হবে। আর কিরকম গরম পড়েছে বলো। বৃষ্টি তো হচ্ছেই না, আর গরমে গরম। অম্বুবাচী কেটে গেল, মানে কালকে শেষ, তা বৃষ্টি হলো না। কালকে দশহরা গেল, তাতেও এক ফোঁটা বৃষ্টি হলো না। বলে দশহরায় 10 ফোঁটা বৃষ্টি পড়তে হয়, না হলে সাপের বিষ বাড়ে। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, ওটাই কি এখন আর সেই সব দিন আছে? চলো চা খেয়ে নিয়ে, গরমে মরে যাচ্ছি বাবারে বাবা। এই যে মটর ডালটা কালকে রাত্রিরে মাকে ভিজিয়ে রাখতে বলেছিলাম, মা ভিজিয়ে রেখেছে। মা বলছিল ছোলার ডাল ভেজাবে, তা আমি বললাম না না, মটর ডালটা ভেজাও। না, মটর ডালের বড়ার তরকারি করব। আর ডালটা আমি বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। আর মা ততক্ষণে আলু কাটছিল, মা বললো আমিই বেটে দিচ্ছি। বললাম না না, আমি বেটে নিচ্ছি। তা আমি এদিকে রান্না করছি, ওদিকে মা ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে। কেননা ঘর না ঝাঁট দিলে বাসি ঘরে বেরোবে বলো, মা একটা অফিস যাবে, এ করবে। তা যাই হোক, এখন গরমের জন্য না বিকেলে আর কিচ্ছু জল খাবার করতে পারি না। আগে না কি সুন্দর এটা ওটা করতাম। আর ভাজাভুজি অবশ্য আগে পেঁয়াজি, তারপরে তোমার চিকেন পকোড়া, তারপর লোটে মাছের পকোড়া, এইসব করতাম। কিন্তু এখন আর ওইসব করি না। আর ভাজাভুজিটা যত কম খাওয়া যায় ততই ভালো। কেননা মার তো সুগার, মা যত কম খাবে ততই ভালো। আর আমারও তাই, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ওই জন্যে যতটা কম খাওয়া যায় ততই ভালো। তাই এই যে ঘেমে চান হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কতক্ষণে বেরোবো রান্নাঘর থেকে। জামা টামা ভিজে একসাকাণ্ড হয়ে যাচ্ছে। আর এই যে বড়ার তরকারি করলে খেতেও খুব ভালো লাগে। অনেক দিন বাদে আমাদের বড়ার তরকারি হচ্ছে। তা যাই হোক, বড়ার তরকারিটা করে নেব। আর জীবনে কত স্বাদ আহ্লাদ ছিল জানো তো। এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এই করব ওই করব, কোনোটাই মানুষ যেটা আশা করে সেটা আর হয় না। তা যাই হোক, জিরে ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। নিয়ে হচ্ছে যে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওর ভেতর আদা বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়ে আর কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হচ্ছে যে না, ওই এগুলো আদাগুলো ফ্রিজে থাকে, তো বার করে সঙ্গে সঙ্গে রেখে না দিলে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। তা যাই হোক, একটু কাশ্মীরি রেড চিলি দিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। তা যাই হোক, এদিকে ভালোভাবে এই মানে কষিয়ে নিয়ে আর জলটা দিয়ে দেবো। আর বড়ার তরকারিতে একটু বেশি করে জল দিতে হয়, নাহলে বড়ায় তো আবার জলটা টেনে নেয়। আমাদের মেয়েদের কি না, সকাল থেকে একটু মিষ্টিও দিয়ে দিলাম, সুগার ফ্রি। সকাল থেকে আমাদের রান্নাঘরেই যত কাজ। আর রান্না ছাড়া আমাদের আর রান্না তো করতেই হবে খেতে বাঁচতে গেলে। কেননা সব মহাজন শুনবে, পেট মহাজন শুনবে না। আর গরমের জন্য না রান্নাঘরের ওই র্যাক ফ্যাকগুলো আর একবার একটু পরিষ্কার করার দরকার আছে, সে আর হয়ে উঠছে না। আর ডিমগুলো না পুরো ঘুঘুর ডিম জানো তো। আর এখনকার ডিমগুলো কি, যতই নুন দিয়ে সেদ্ধ করো, যাই করো, ডিমের খোলা ঠিকমতো ছাড়ানো যায় না। ওই সাদাটা খুলে টুলে আসবে কোথায়, ওই জন্যে আস্তে আস্তে সাবধানে করে ছাড়াতে হয়, না হলে একদম বাজে ভাবে খোলা সাদা অংশটা ছাড়িয়ে যায়। তাই ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকেও তাড়া থাকে, সকালবেলাটা রান্নার এত তাড়া থাকে না, মানে কোন দিকে করে উঠবো ভেবে পাই না। আর ফোনেও একটু আধটু এই টুকটাক কাজ করতে হয়, করতে হয়, ওতে হয়ে হয়, না হলে দেরি হয়ে যাবে। আর দেখবে তুমি, এমনি তুমি ঘরে কাজ করো সেটা আলাদা জিনিস, আর ফোনে তুলে কাজ করতে গেলে যে কোনো কাজ একটু দেরি হয়ে যায়। আর এই যে দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিলাম সব। একটু জলটা বেশি করেই দিয়েছি, কেননা বড়াতে তো জলটা টেনে নেবে। তা যাই হোক, খেতে খুব ভালো হয়েছে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। মা বলছে দারুণ হয়েছে বড়ার তরকারিটা। আসলে সেটা নয়, মানে আমি রান্না করেছি বলে নয়, অনেক দিন বাদে খাওয়া হলো তো বড়ার তরকারি, ওই জন্যে বেশ ভালো লাগলো। তো যাই হোক, এবারে ডিমের কারিটা করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এদিকে ডিমের কারিটা বসিয়ে দেবো।
আর পেরে উঠছি না। আমার মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘরে সব কাজ শেষ হবে। ওই জন্যে সব দেখো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে এদিকে বাসন ফাসন মেজে ফেলছি। মানে একদিকে কাজ করে আর একদিকে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হবে। এর থেকে কাজ করে নিলে সব তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা মানে আর অস্থির অস্থির করছে যেন শরীরটা। তাই এই যে বাসনগুলো মেজে ফেলবো। মানে রান্নাঘর থেকে কখন যে বেরোবো, রান্নাঘর থেকে কখন ছুটি হবে এটাই। তারপর তো আরও কাজ থাকে বলো সংসারে, শুধু কি রান্না আর এই কাজ হলেই হয়ে যায়? কোনো জিনিস শেষ হয়ে গেলো সেইটা কন্টেনারে মানে রিফিল করা, করা, সেইগুলো করতে তো হয়। তারপরে ধরো জামা কাপড় ভাঁজ করা, এখন বৃষ্টির সময় জামা কাপড় এদিক ওদিক করে দিয়ে আসা, করা। তারপর তো আরও তো এবার ফোনে কাজ আছে, সেটাও তো একটা কাজ। আবার সবার ভিডিও দেখি। সারা দুপুর আমি ঘুমোই না, তো শুই না, সারা দুপুর সবার ভিডিও দেখি। হয়তো ওই দেখতে দেখতে একটু চোখ লেগে যায় মাঝে মধ্যে, হয়তো তার ভিডিও শেষ হয়ে যায়, আবার পুনরায় দেখে তাকে কমেন্ট করে আসি। ভাববে দেখিনি, তাই জন্য আবার কমেন্ট করে আসি, জানো তো। তা যাই হোক, ভিডিওটা যার ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ফাস্ট করে দিই কেন, তাহলে তোমাদের মানে দেখতেও একটু সুবিধা হবে। স্লো ভিডিও কত কেটে কেটে করবো, এই জন্য ফাস্ট করে দিই। রান্নাটাও পুরো দেখা যায়। আর এই যে কাজগুলো করছি এগুলো একটু ফাস্ট করে দিই, তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে না। নাহলে এত কাজ যদি পুরোটাই রেখে দিই অনেকক্ষণের বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। ওই জন্যে ফাস্ট করে দিই যাতে তোমাদের দেখতেও অসুবিধে না হয়। তারপরে মানুষের এখন ধৈর্যও সত্যি কথা বলতে কি কমে গেছে। আর আমার একার ভিডিও দেখলে তো হবে না, আরও সবার ভিডিও দেখতে হবে। এগুলোও তো আমাকে বুঝতে হবে না, মানে সবাইকেই বুঝতে হবে, আমি একা কেন, সবাইকেই বুঝতে হবে। তা যাই হোক, এদিকে জল দিয়ে আর দিয়ে দিলাম। আর ডিম তো ভাজি না, ডিমের কারি করলে আমার ডিম ভেজে খেতে ভালো লাগে না। হচ্ছে যে এমনিতেই ডিম খেলে অ্যাসিড হয়ে যায়, তার উপর ওই ভেজে খেলে আরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। তা যাই হোক, এদিকে ডিমের কারিটা হলে হয়ে যাবে না, আবার মার কটা রুটি করে দেবো। মা অফিস যাবে, টিফিন নিয়ে যাবে, আটা ফাটা মেয়েকে বলো না এই সময়ের মধ্যে সব করা। তারপরে আজকে টিফিন করেছি দুধ আর দই আর মুসলি টিফিন করেছি। আর টিফিনটা তোমাদের করা শেয়ার করিনি। যাই হোক, আর হচ্ছে যে অনেক কাজ থাকে, ডগিগুলোকে খেতে দেওয়া। আজকে ডগিটাকে যেন খেতে দিয়েছি, গায়ে মাথায় হাত বুলিয়েছি, কিছুতেই খাবার খাবে না। আজকে ভ্যাকসিন দিতে এসেছিলো ওকে, ওই একটা পাগল কুকুর কামড়েছিল না, আজকে আবার ভ্যাকসিন দিতে এসেছিলো, কিছুতেই খাওয়া দাওয়া করছে না, জানি না কি হবে। এই যে আজকে রান্না করেছি ভাত, এখানে মটর ডালের বড়ার তরকারি, আর এইখানে আছে ডিমের কারি, আর টমেটোর চাটনিটা তো ছিলই। আজকে দুপুরে এই আয়োজন। এই যে মা অফিস থেকে ফিরে এই আলু কাবলি নিয়ে এসছে। এই যে চা দিয়ে আলু কাবলি দিয়ে খাবে। চা বিস্কুট খাই আমি না, আজ একটু আলু কাবলি নিয়ে যাই। এটা সেই বাড়িতে বসে থাকে, এমনি খায় না, খেতে ভালোবাসে না। কবে থেকে ফুচকাগুলোও পড়ে রয়েছে, সে করা হচ্ছে না। চলো চা খেয়ে নিই। আমি এদিকে বসে আছি, চা আলু কাবলি খাবো বলে। আলু কাবলি বাড়িতে বানালেও হয়, মশলাটা আমাদের পড়েই আছে, মশলাটা পড়েই রয়েছে, সেটা দিয়ে বানালে হয়। আমি মশলাটা করেই রেখে দিয়েছি। মা খেতে শুরু করেছে, দাঁড়াও দেখা। এই যে মা খেতে, না মা খেয়ে নি। ঠিক আছে চলো খাবার দাবার করে নি। এই যে ডিনার করলাম, তারপরে ডগিটাকে খেতে দিয়ে এলাম। দুপুরে একটাও ভাত খাইনি, আজকে আবার ভ্যাকসিন হয়েছে, দুপুরে একটাও ভাত খাইনি। রাত্রিরে সে দুপুরেও গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছি, তাও খেলো না। ডাকলাম খেলো না, রাত্রিরে গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে খাওয়ানো হলো। তা যাই হোক, আমরাও ডিনার করলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।